আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, দুনিয়ার মানুষ শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, সারা পৃথিবীর মানুষকে তুমি জানিয়ে দাও, ওই মানুষগুলো যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? কথা বলেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার প্রেম প্রীতি, আমার জান্নাত যদি পেতে চাও, দুনিয়াতে একটা কাজ করো। একটা কাজ করলেই তোমরা আমার ভালোবাসা পাবে। কাজটা হলো ফাত্তাবিউনি, তোমরা রাসূলের আনুগত্য করো। আচ্ছা বলেন তো, আমরা কার আনুগত্য করব? রাসূলের অনুসরণ করব। আমার নবী আমাকে যা বলেছেন, যা করতে বলেছেন, যে রাস্তা ধরতে বলেছেন, সেই রাস্তাটাই ধরব। মুসলমান ভাইরা আমার নবীর যদি আনুগত্য করতে পারি, আল্লাহ পাক আরশে আজিম থেকে বলে, আমি তোমাদেরকে দুইটা পুরস্কার দেব। চিৎকার মেরে কন্যা মারহাবা। কয়টা পুরস্কার দিবে আল্লাহ? দুটি পুরস্কার দেবে। এক নম্বর পুরস্কার আল্লাহ পাক বলে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাকে ভালোবাসবে। ও মুসলমানেরা, একজন ব্যক্তিকে যদি আমার আল্লাহ ভালোবাসে, ওই ব্যক্তির কি কোনো চিন্তা আছে? কোনো চিন্তা? আল্লাহ বলে, বান্দা, এক নম্বর পুরস্কার আমি তোকে ভালোবাসবো। দুই নম্বর, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা তোমার জীবনের যত গুনাহ আছে, সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে আমরা কার রাস্তা অনুসরণ করব? রাসূলের দেখানো রাস্তাকে অনুসরণ করব ইনশাআল্লাহ। রাসূলের প্রেম ভালোবাসা কি আপনার আমার কলিজায় আছে? আছে? সম্মানিত ভাইরা আমার, শোনেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যদি কোনো মানুষ আমি রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে চাই, আমরা সকলেই নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই। আল্লাহ নবী বলে, আমার সঙ্গে যদি তোমরা জান্নাতে থাকতে চাও, তাহলে আমার সুন্নাতের অনুসরণ করো। যদি কেউ রাসূলের সুন্নাতকে মানে, সুন্নাতের যদি অনুসরণ করে, আল্লাহ নবী কই, ও যেন স্বয়ং আমি বিশ্ব নবীকে মানলো। আমি বিশ্ব নবীর অনুসরণ করার মানে আমাকে মানা। আর আমি নবী দ্বারা অনুসরণ করলো, ওদেরকে নিয়ে আমি রাসূল একসঙ্গে জান্নাতের মধ্যে থাকব। নবীজির কথা শুনে, ওরে নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। আল্লাহ নবী একজন সাহাবার বাড়িতে চলে গেলেন। ওই সাহাবীর বাড়িতে যাওয়ার পরে আল্লাহ নবী সাহাবীর বাড়িতে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সাহাবীর বাড়ি থেকে কোনো জবাব আসে না। এরকম করে আল্লাহর নবী ওই বাড়িতে পর 3 বার সালাম দিলেন। নবীর প্রেম ভালোবাসা কারে বলে মুসলমান? ভালো করে শোনো। 3 বার সালাম দেওয়ার পরে আল্লাহর নবী সেই বাড়ি থেকে ফিরে আসতেছিল। যখন নবী ফিরে আসতেছিল, এবার নবীর সাহাবী বাড়ি থেকে বের হলো। হওয়ার পরে নবীর পিছনে পিছনে যায়, আর নবীকে ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হয়েছে, মাফ করেন নবী গো, আপনি একটু দাঁড়ান। এবার যখন এই সাহাবাটা আল্লাহ নবীকে ডাক দিলেন, ডাকার পর বলতেছে, ও সাহাবী, আমি তোমাকে বারবার 3 বার তোমার বাড়িতে গিয়ে সালাম দিলাম, তুমি বাড়িতেই ছিলে, সালাম তুমি কেন জবাব দিলা না? বলো বলো। এবার ব্যক্তিটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সালামের জবাব একটা কারণে দেই নাই, সেটা হলো আপনি নবী বারবার আমারে সালাম দিচ্ছেন, আপনার চাঁদবাঁকা মুখ, আপনার পবিত্র মুখ দিয়ে আমার জন্য শান্তির দোয়া করতেছিলেন। আমি যদি প্রথমবারই সালামের জবাব দিতাম, তাহলে তো আপনি আর দ্বিতীয়বার দিতেন না, তৃতীয়বার দিতেন না। আমি চাচ্ছিলাম নবী আপনার বরকতময় চাঁদমাকা চেহারার ভিতর থেকে আমার জন্য দোয়া আসবে, এজন্য আমি আপনার কথাগুলো, সালামগুলো শোনার পরও চুপচাপ ছিলাম। কি ভালোবাসা! আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আপনারা সকলেই জানেন, একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে তার বাড়িতে ডেকে নিয়ে আসলেন। নবীর প্রেম কাকে বলে, নবীর ভালোবাসা কারে বলে, মুসলমান এটা তো বুঝতে চাই না। আরে হযরত আনাস বলে, আমি নবীকে
একদিন আমার বাড়িতে ডেকে নিয়ে আসলাম, আমি নবীকে দাওয়াত খাওয়ানোর জন্য আমার বাসায় নিয়ে আসলাম। আমার নবীকে দাওয়াত খাওয়ানোর জন্য আমার বাসায় ডেকে নিয়েছে, যখন আমি বসতে দিলাম, আমি আমার মায়ের দিকে তাকিয়ে দেখলাম, আমার মা দরজার ফাঁক দিয়ে আড়াল দিয়ে একবার নবীজির চাঁদমাখা চেহারার দিকে তাকায়, আরেকবার আসমানের চন্দ্রের দিকে তাকায়, সূর্যের দিকে তাকায়। মুসলমান ভাইরা রে, একবার নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার চাঁদের দিকে তাকায়। এবার নবী যখন চলে গেলেন, আমি মারে প্রশ্ন করলাম, মা গো, ও মা, বিশ্ব নবী যখন আমাদের বাড়িতে আসলো, আপনি একবার আসমানের দিকে তাকালেন, আরেকবার নবীজির চেহারার দিকে তাকালেন, কারণটা কি বলো? আনাসের মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবারে, আমি যখন নবীর চাঁদ মাখা চেহারার দিকে তাকাচ্ছিলাম, আর যখন চাঁদের দিকে তাকাচ্ছিলাম, আমি দেখতে পেলাম চাঁদের মধ্যে দাগ দেখা যায়, আমার বিশ্ব নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই। সেই নবীর উম্মত আমরা, ঠিক কিনা? কথা বলেন। ওই নবীর সুপারিশ ছাড়া কি আমরা জান্নাতে যেতে পারবো? কথা বলেন, পারবো? তাহলে সেই রাসূলকে ধরার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সেই রাসূলকে ধরলে তোমার আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন কে? আল্লাহর ভালোবাসা দিবে কে? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন।